এই বিভাগে আমরা রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য চিহ্নিত করব। রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের কৌশল নিয়ে আলোচনা করব। রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের লক্ষ্য হল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের ডিকোডিং, পঠন এবং দক্ষতা বিকাশে সহায়তা করা, যা শিশুদের অন্তর্নিহিত বৌদ্ধিক দক্ষতাগুলি উন্নত করবে। আসুন এখন বিস্তারিতভাবে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। শিশুদের তাদের স্তরের উপযোগী স্বচ্ছতা, নির্ভুলতা এবং পাঠ্য বুঝে পড়ার সাথে পঠন দক্ষতা অর্জনে সক্ষম করা। শিশুদের বুনিয়াদী ভাষার জন্য প্রয়োজনীয় দক্ষতা যেমন ধ্বনি সচেতনতা, অক্ষর চিনতে পারা এবং ডিকোডিং শেখানো। পঠন দক্ষতার সঙ্গে শিখন সামর্থ্যের সংযোগ শক্তিশালী করা। বই পড়াকে শিশুদের জীবনে উপভোগ্য ও প্রাসঙ্গিক করে তোলার মাধ্যমে পড়ার প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। শিশুদের পড়ার বিকাশে সহায়তা করতে এবং বাড়ি ও স্কুলে উপযুক্ত পরিবেশ তৈরি করতে অভিভাবক এবং চারপাশের মানুষকে নিযুক্ত করা। আসুন রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের নির্দেশিকা দেখে নেওয়া যাক। রিডিং এনহ্যান্সমেন্ট কার্যক্রমগুলি সাপ্তাহিকভাবে আনন্দ পরিসর ক্লাসে এবং ভাষা ক্লাসের সময় পরিচালনা করা উচিত। রিডিং এনহ্যান্সমেন্ট কার্যক্রমের পরিকল্পনা তৈরি করার জন্য প্রতিটি স্কুলে একজন নোডাল টিচার নিয়োগ করা দরকার। প্রতিটি ক্লাস থেকে প্রতি মাসে পঠনের মাইলফলক অর্জনকারী শিশুদের ছবি এবং নাম বোর্ডে প্রদর্শন করা উচিত। বিদ্যালয়ের এই কার্যক্রমগুলি সহায়ক সুপারভিশনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। আপনি কি রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের কৌশলগুলি বলতে পারেন? অবশ্যই, এক এক করে কৌশলগুলি দেখে নেওয়া যাক। প্রথমত, শিশুদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে বলা, যা তাদের বোঝার ক্ষমতা এবং পড়ার সাবলীলতা বাড়ায়, যেমন গল্প বলা, জোরে জোরে পড়া, পঠন প্রতিযোগিতা, গল্প লেখা, ছবি দেখে বলা, পোস্টার তৈরি। দ্বিতীয়টি হল বিদ্যালয়ে একটি রিডিং কর্নার বা বই পড়ার কোণ তৈরি করা। পর্যাপ্ত আলো এবং স্থানসহ শ্রেণীকক্ষের একটি কোণ বা একটি শ্রেণীকক্ষ বেছে নিন। বয়সের উপযুক্ত বই সেখানে প্রদর্শন করুন। ভাষা এবং বিভাগের উপর ভিত্তি করে বইয়ের শ্রেণীবিভাগ লেবেল করুন। গল্প পড়ার জন্য পুতুল এবং প্রপস সংগঠিত করুন। শিশুদের চোখের স্তরে বই প্রদর্শন করুন। সচিত্র বই এবং বাংলা বা হিন্দি বা ইংরেজি বইয়ের মিশ্রণ সহ বয়স ও শ্রেণী উপযোগী বিভিন্ন বিষয়ের বই রাখুন। বইয়ের কোণের নিয়মগুলি প্রদর্শন করুন। শিশুদের বসে পড়ার জন্য একটি মাদুর বা পাটি রাখুন। তৃতীয় কৌশলটি হল এই কর্মসূচিতে অভিভাবক বা পরিচর্যাকারী এবং সমাজের সম্পৃক্ততা নিশ্চিত করা। পড়ার গুরুত্ব ব্যাখ্যা করার জন্য সভা সংগঠিত করুন। শিশুদের সাহায্য করার জন্য সহজ কৌশলগুলি প্রদর্শন করুন। শিশুদের পড়ার অগ্রগতি অভিভাবকদের অনলাইন চ্যাট গ্রুপের মাধ্যমে নিয়মিত জানান। এলাকায় স্বেচ্ছাসেবক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিশু বা পিতামাতা বা পরিচর্যাকারীদের নেতৃত্বে মাসিক গল্প বলার আসর পরিচালনা করুন। বিদ্যালয়ে পঠন প্রতিযোগিতা এবং গল্প বলার উৎসবের আয়োজন করুন এবং অভিভাবক বা পরিচর্যাকারীদের আমন্ত্রণ করুন। এই বিভাগে আমরা আলোচনা করেছি রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য, রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের কৌশল।